জর্ডান, উজবেকিস্তান এরকম নতুন দলের চেয়েও ব্রাজিল খারাপ খেলছে, এটা কি কোনো কথা? তাদের তো এখন দোয়া ছাড়া আর কোনো উপায় নেই। এদের সাথে পড়লে তো আর্জেন্টিনা 3-0 গোলে হার। হাইতির সঙ্গে ড্র বা আসলে মরক্কোর সাথে ড্র করছে, তার মানে এই না যে ব্রাজিল গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যাচ্ছে। জিতবে মনে হয় না। তো ব্রাজিলকে দয়া দক্ষিণা করে জিতেইতে হবে না। ব্রাজিল নিজের যোগ্যতায় ব্রাজিল জিতবে। Match day one. The road to Group stages of Euro 2020. ব্রাজিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, না হয় একটা ম্যাচ একটু খারাপই খেলেছে, তাতে কি আসে যায়? এবারের বিশ্বকাপে হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াবে ব্রাজিল। সমর্থকরা যারা আছেন তারা প্রার্থনা করতে থাকেন ব্রাজিলের বেস্ট প্লেয়াররা যেন তাদের বেস্ট ফর্মে ফিরে আসে, তাহলেই হতাশ হওয়ার কোনো কিছু নেই। আবার অনেকেই বলছেন ব্রাজিল নাকি কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান, উজবেকিস্তান এরকম নতুন দলের চেয়েও ব্রাজিল খারাপ খেলছে, এটা কি কোনো কথা? তারা আসলে ফুটবল বোঝে না। ব্রাজিলের খেলাটা ব্রাজিল আসলে হাইতির বিপক্ষে ম্যাচেই দেখাই দিবে। আজ আবারও মুখোমুখি হচ্ছে ব্রাজিল এবং হাইতি। ব্রাজিলের জন্য শুভকামনা রইল, কারণ ব্রাজিল যদি টুর্নামেন্ট থেকে হেরে আজই বাদ হয়ে যায় তাহলে বাংলাদেশের অর্ধেক বিশ্বকাপ শেষ হয়ে যাবে। কারণ বাংলাদেশের মানুষ দুটা দলই চেনে, আর্জেন্টিনা এবং ব্রাজিল। আমি আর্জেন্টিনা ভক্ত হয়েও বলতেছি যে ব্রাজিলের টুর্নামেন্টে টিকে থাকা উচিত, কারণ তারা চলে গেলে টুর্নামেন্টের রসকসটা অর্ধেক শেষ হয়ে যাবে। আর ব্রাজিলের জন্য কি বলবো, আর তাদের যেই পারফরমেন্স, তাদের তো এখন দোয়া ছাড়া আর কোনো উপায় নেই। আজকে তাদের সমর্থকদের দেখে তাই মনে হলো। ব্রাজিলকে বলা হইতেছে যে ব্রাজিলের আত্মবিশ্বাসের কম, সমর্থকরা নাকি চুপচাপ হয়ে আছে। এটা একদম ভুয়া কথা। মানে দমানোর জন্য যারা নতুন পাগলের সুখ মনে মনে এরকম একটা অবস্থা, সেই কাজটা তারা করতেছে আর্জেন্টিনার সমর্থকরা, যে আমাদের পাগল, আমরা সবাই পাগল এখন। জীবনের প্রথমবার আর্জেন্টিনার হাতে কাপ দেখছি, পাগল হয়ে গেছে, যা তা বলতেছে। ব্রাজিলের আসলে কখনোই সমর্থকদের গলা নিচু ছিল না, তাদের গলা সবসময় উঁচা। আর প্রথম ম্যাচে মরক্কোর সাথে এমন একটা দল যারা গতবার সেমিফাইনালে খেলছে, তাদের সাথে একটু লো খেলা হইতেই পারে। এদের সাথে পড়লে তো আর্জেন্টিনা 3-0 গোলে হার। তো এরকম একটা অবস্থা। ব্রাজিল আবার ফিরবে, ভালোভাবেই ফিরবে, বিশ্বকাপে এমনভাবে থাকবে যে শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতে দেখতেছে। কিছু বলার নাই। আমি আর্জেন্টিনার সাপোর্টার, আমার সামনেই ব্রাজিলের পতাকা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বিষয় হলো কালকে ব্রাজিলের খেলা, আমি চাই ব্রাজিল জিতুক, কারণ এটা আমার চাওয়া, কারণ আমি আর্জেন্টিনার সাপোর্টার। সেক্ষেত্রে অবশ্যই ব্রাজিল না থাকলে আসলে বিশ্বকাপটা খালি খালি মনে হবে। কালকে যদি কোনো রকম হাইতির সঙ্গে ড্র বা আর কি হেরে যায়, তাহলে কিন্তু আর কি ব্রাজিলের সমর্থকের চাইতো আমার আর কি মনটা বেশি খারাপ হবে। তারা যে চলে গিয়ে যাবে, এটা আসলে ভাবতেই আর কি ভাবাই যাচ্ছে না। আচ্ছা, অনেকে আলোচনা করেছে যে ব্রাজিল নেক্সট কি করবে। আসলে মরক্কোর সাথে ড্র করছে, তার মানে এই না যে ব্রাজিল গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যাচ্ছে। কারণ মরক্কো মোটেই কিন্তু খারাপ কোনো দল না। মরক্কোর র্যাঙ্কিং 6, এটা আমাদের বুঝতে হবে। তো নেক্সট ম্যাচে হাইতির সাথে ব্রাজিল অবশ্যই জিতবে আশা করি, এবং জিতাটা আসলে বড় কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে গিয়ে ব্রাজিলিয়ান খেলাটা খেলতে হবে, আর হচ্ছে জানান দিতে হবে যে ব্রাজিল টুর্নামেন্টে এখনও টিকে আছে বা থাকার জন্য আসছে। তো আমি আশা করি, আমি নিশ্চিত আর কি আশা করি ব্রাজিল নেক্সটে ব্রাজিলময় খেলা আর কি আমরা নেক্সটে ব্রাজিলময় খেলা দেখতে পারবো। জিতবে মনে হয় না। মরক্কোর সাথে ড্র হয়েছে, হাইতির সাথে হেরেও তো যেতে পারোস, এমনি পজিটিভ থাকোস। আমার তো মনে হয় না। দেখা যাক, তোরা আশায় থাক। আমিও বলতেছি ড্র করলেও হতে পারে, হারতেও পারোস, কারণ মনোবল তো ভেঙে গেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে। ওকে, বাই। মনে তো ফাপড় দিলাম, কিন্তু আমিও চাই ব্রাজিল কালকে ড্র না করুক বা না হারুক। আমি চাই ব্রাজিল জিতুক, দরকার আছে। তার কারণ হচ্ছে বিশ্বকাপে ব্রাজিলের মতন দলের টিকে থাকা দরকার। তা না হলে বিশ্বকাপের যে জৌলুসটা, সেটা হারিয়ে যাবে। আমরা যতই আর্জেন্টিনা ব্রাজিল দুই ভাগ হই না কেন, আমরা আর্জেন্টিনা সাপোর্টাররা চাই ব্রাজিল থাকুক, থাকলে বিশ্বকাপটা জমবে।
আর্জেন্টিনার সমর্থকরা যেভাবে বলতেছে মনে হচ্ছিল যে ব্রাজিল দয়া দক্ষিণার মতো করে জিতবে। তো ব্রাজিলকে দয়া দক্ষিণা করে জিতেইতে হবে না। ব্রাজিল নিজের যোগ্যতায় ব্রাজিল জিতবে, সেটা ব্রাজিল দেখবে। ব্রাজিলের খেলা আর্জেন্টিনার সমর্থকরা যেন দেখে যে কি খেলতেছে, এই খেলা দেখবে আর ওরা আফসোস করে কানবে। কারণ যদি ব্রাজিল না থাকে আর্জেন্টিনার সমর্থকরা নিজেরাই মাথা চুল টানি ছিঁড়বে যে ওরা কার বিপক্ষে আর কথা বলবে। তো কালকে দেখার অপেক্ষায় আপনারা থাকেন যে ব্রাজিল কি দেখাচ্ছে। আর আর্জেন্টিনার সমর্থকদেরকে বলবো যে আপনারা এই দয়া দক্ষিণের কথা না বলে আপনারা খেলা দেখেন, খেলা দেখে তারপরে কথা বলেন, খেলা বুঝে তারপরে কথা বললেন। ধন্যবাদ আপনাদেরকে।